আবু সাইদ মারা যাননি, তিনি ফ্রান্সে আছেন। সম্প্রতি এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, যা নিয়ে আলোচনায় মুখর নেটিজেনরা। ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম টিকটকের সাবেক সংসদ সদস্য দাবি করা হয় আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে। ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। তবে সত্যি কি তাই? এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক? বিস্তারিত এসআই রাজ। অন্তর্বর্তীকালীন সরকার বহুমুখী চাপের মধ্যে পড়েছে এবং একটি রাষ্ট্র সাধারণের উপর অনেক। সম্প্রতি টিকটকে সাবেক সংসদ সদস্য গোলানির একটি ভিডিও প্রচার করা হয়, যেখানে করেন আবু সাইদ মারা যায়নি, ফ্রান্সে আছে, ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে। ভিডিওটি ভাইরাল সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল। সবার প্রশ্ন, সত্যি কি তাহলে আবু সাইদ? 24 ডিসেম্বর অনুসন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রিয়মার স্ক্যানার। তাদের অনুসন্ধানে গোলাম মাওলা রনি আবু সাইদ মারা যায়নি, ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোনো মন্তব্যই করেননি, বরং একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবুসিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল। গোলামসুখ বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে। প্রিমার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ব্যাকগ্রাউন্ডে রনির অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহৃত। তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুষ্ঠু প্রমাণ উপস্থাপন করা হয়নি। মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও রনির এ ধরনের মন্তব্যের খুঁজে পাওয়া যায়নি। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক CSRM কমিটেড ফর বেটার স্টিল। তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি, বরং গত 16 জুলাই তার ফেস পেজে একটি পোস্টে আবু সাইদকে শহীদ হিসেবে করেছেন তিনি। একইভাবে টিভি উপস্থাপক তানভীরের ইউটিউব চ্যানেলে গত 28 আগস্ট আমি শহীদ আবু সাইদ খুব লাজুক প্রকৃতির ছিলেন শীর্ষক সামনে প্রকাশিত রনির বক্তব্যের একটি ভিডিও পাওয়া যায়। সেখানেও তিনি আবু সাইদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন। সুতরাং আবু সাইদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ডক্টর মোহাম্মদ ইউনুসকে জড়িয়ে গোলাম রনির নামে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে। এর আগে গত 16 জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে